তারপর চতুর্থ জনের নাম ঘোষণা করার সময় তখন পূর্ব বর্ধমান জেলা নিডল হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম মোহাম্মদ সেলিম ঘোষণা করে, তখনই জানতে পারি। তুমি কি আশা করেছিলে যে মাধ্যমিকে এরকম 1 থেকে 10-এর মধ্যে স্থান করতে? আসলে মাধ্যমিকে খুব কেটেছি, স্যাররা সবাই খুবই আশাবাদী ছিলেন, আমিও সামান্য আশা রেখেছিলাম। তবু পরীক্ষাতে একটু হয়তো মনে হয়েছিল হয়তো হবে না, কিন্তু শেষে চতুর্থ র্যাঙ্ক ছিল খুবই ভালো। টেনশনে ছিল? সকাল থেকে টেনশন হচ্ছিল? না, রেজাল্টের দিনে টেনশন অতটা হয়নি, সে যা হবে হোক করে। মানে মেধা তালিকায় যাতে নাম ওঠে সেরকম কোনো টেনশন যে হবে কি না, হবে? সেরকম টেনশন রাখিনি আর। প্রিয় বিষয় কি তোমার? প্রিয় বিষয়? আমার প্রিয় বিষয় হলো বিজ্ঞানটা, বা বিজ্ঞানের মধ্যে কেমিস্ট্রি আমার প্রিয়। কি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আশা করছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। ইঞ্জিনিয়ারিং। আর এমনিতে কি এই যে সাফল্য, জীবনে প্রথম বড় পরীক্ষায় কাকে উৎসর্গ করতে চাও? আমি আমার সাফল্যটা মামাকে উৎসর্গ করতে চাই, কারণ তিনি প্রথম থেকে আমাকে ছোট থেকে দেখাশোনা করেছেন, আবার মাধ্যমিকে তিনি বরাবরই আমাকে গাইড করে গেছেন, আর গাইডেন্স ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আরে শুনুন না, দিচ্ছে একটু হাসো বাবা, এত ভালো রেজাল্ট। ডানদিকের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে কি রে বাবা, কি করছিস? ছবিটা পেয়েছি। এটা ফুল দিচ্ছে বন্ধ করো, ছবি তো করা। চলো, সুপ্রতীক কত নাম্বার পেয়েছো এবারে? 692। এই যে নাম্বার এতটা পাবে, টেস্টের আগে কি এটা আশা করা গিয়েছিল? না, টেস্টের আগে আশা করা যায়নি। টেস্টেও 660 50 এরকম নাম্বার পেয়েছিল। ভালো রেজাল্ট অবশ্যই পাবে। এই রেজাল্টটা করার জন্য কত ঘন্টা পড়তে হয়েছে? রেজাল্টটা 6 ঘন্টা করে পড়তাম। গৃহ শিক্ষকদের অবদান বেশি না স্কুল শিক্ষকদের? গৃহ শিক্ষকদেরই অবশ্যই অবদান। স্কুলে যেতাম, শুনলাম মা ইংলিশ টিচার হওয়ার জন্য কি একটু অ্যাডভান্টেজ পাওয়া গেছে? হ্যাঁ, মা ইংলিশ টিচার হলেও প্রায় সব সাবজেক্টই ছোট থেকেই দেখাতেন। আর হ্যাঁ, অবশ্যই ইংলিশে সাহায্য করতেন। কোন সাবজেক্ট তোমার প্রিয়? আমার প্রিয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই নিয়ে পড়তে চাই। তোমার নিজের স্কুল মডেল ইনস্টিটিউশন, সেখান থেকে এবার প্রথম 10-এ কিন্তু স্থান করে নিয়েছে 2 জন। এটা বড় সাফল্য, তুমি নিজেও রয়েছো। এর পরের যারা ব্যাচ স্কুলের সেই ভাইয়েরা যখন পরীক্ষা দিবে তাদেরকে যদি 3টে টিপস দিতে বলা হয়, তুমি কি দেবে? প্রথম কথা, ডেডিকেশন নিয়ে পড়তে হবে। আর এই যে ডিস্ট্রাকশন, মানে ডিজিটাল যে ডিস্ট্রাকশন, ওটাকে যদি পজিটিভ দিকে নেওয়া যায়, পজিটিভ কোনো শেখার কন্টেন্টে নেওয়া যায়, তাহলে ফোন ইউজ করতে হবে আর নিজের প্যাশন ফলো করলেই হবে।